অলরাইট বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবে আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখিয়ে দেবো। এই দেখো সেই অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের বা পশ্চিমবঙ্গ সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখো এইটা। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজটাতে চলে আসবে। এই পেজে আসে পরে দেখো দুটো অপশন পাবে, তোমাদেরকে যেটা করতে হবে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করতে করতে দেখো একটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজে তোমাদেরকে নিয়ে আসবে। ওইখানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে লিখছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে। আর এখানে দেখো সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। প্রথমত তুমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টটা, অবশ্যই তুমি যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবে। এখানে বলছে রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বার দেওয়ার আগে একটা তোমাদেরকে কথা বলে দিই, একটা মোবাইল নাম্বারে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করা যাবে। সেইভাবে মোবাইল নাম্বারটা বোঝাবে, একটা নাম্বার বারবার দিয়ে ভুল করবেন নাই। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে ক্যাপচা আছে, দেখো এখানে একটা এডিশন করতে বলছে 23+7। তো এখানে 23-এর সাথে যোগ করলে যত হবে সেটা এখানে লিখতে হবে। তো উপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, তারপর নিচে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে এখানে ক্যাপচাও দিয়ে দিয়েছি, তারপরে রিকোয়েস্ট ওটিপিটাতে ক্লিক করতে হবে। তো এখানে এখন ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখো লিখছে যে ওটিপি ডিসপ্যাচ, মানে তোমার ওটিপি মোবাইল নাম্বার যেটা লিখলে সেটাতে ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে দিবে। মোবাইলের ওটিপিটা দেওয়া হয়ে গেলে এখানে তখন নিচের দিকে দুটো নতুন করে পপ আপ দেখাচ্ছে। এক নম্বরে একটা নোটিশ দেখাচ্ছে আর 2 নম্বরে আরেকটা নোট দেখাচ্ছে। দেখো সিটিজেন্স হু হ্যাভ অ্যাপ্লাইড সাকসেসফুলি, মানে বলছে এখানে লিখছে যে নিচের অপশনটাই লিখছে যে বলছে 3 তারিখে যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য রিসাবমিট করতে বলছে অ্যাপ্লিকেশন। বলতে 3 তারিখে যতজনে অনলাইনে অ্যাপ্লাই করেছিল তো তাদেরকে সবাইকে নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে বলছে নতুন ফরম্যাটে। আগের ফরম্যাট একটু আলাদা ছিল হয়তো, আর ইয়ার পরে নতুন করে একটা আলাদা ফরম্যাট হয়েছে সেই। তারপরে এখানে আরেকটা বলে দিচ্ছে দেখো, একটা মোবাইল নাম্বারে একটাই অ্যাপ্লিকেশন হবে। আর লিখছে যে আধার কার্ড আর এপিক ম্যান্ডেটারি। ঠিক আছে, এখন আমি ওটিপি দিয়ে দিয়েছি। এবার ভেরিফাই আর কন্টিনিউ বোতামে ক্লিক করার সাথে সাথে দেখো এই যে ফর্মটা, সেই ফর্মটা একদম ওপেন হয়ে যাবে। ওই যে অফলাইনের ফর্মটার মতনই সেম আছে। দেখো এখানে হেড অফ ফ্যামিলি, এখানে মেম্বার কতগুলো মেম্বার সেগুলো অ্যাড করতে হবে। এখানে বেসিক ইনফরমেশন, রেশন কার্ড, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি, ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম, এইসবগুলো আছে। দেখিলে একটু কি কি আছে নিচে থেকে দেখো। প্রথমে বেসিক ইনফরমেশন খুঁজছে, তারপরে বেসিক ইনফরমেশনের মধ্যে আছে হেড অফ ফ্যামিলি নেম, এজ পার আধার, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, তারপরে তার ধর্ম, এইসবগুলো, মোবাইল নাম্বার, টোটাল ফ্যামিলি মেম্বার, তারপরে ডিসেবিলিটি, আধার নাম্বার, তারপরে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড, পুলিশ স্টেশন, তারপরে নিচে আছে এপিক নাম্বার। তো এইগুলো এক এক করে ফিল আপ করি। এইগুলো ফিল আপ করার সময় তুমি ছোট হাতের কি বড় হাতের যে কোনো জিনিসে যে কোনো অক্ষরে দিতে পারো, সেটা এখানে কোথাও কিছু বলা নাই। তো আমার ক্ষেত্রে আমি বড় হাতেরই দিছি। এখানে অবশ্যই পুরো নামটা লিখবে, এখানে কোথাও ফার্স্ট নেম লাস্ট নেম এর কোনো অপশন নাই। এখানে ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে জেন্ডার সিলেক্ট করবে, তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপরে এখানে রিলিজিয়ন, মানে এখানে ধর্মটা জিজ্ঞাসা। এখানে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেখো ম্যান্ডেটরি বলে দিয়েছে, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দিবে। আর যদি বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নাই থাকে তাহলে যে কোনো একটা মোবাইল নাম্বার দিবে। ঠিক, মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি বলছে কতগুলো ফ্যামিলি মেম্বার আছে তোমার ঘরে। এখানে ডিসেবিলিটি বলছে, যে হেড অফ ফ্যামিলি আছে তার ডিসেবিলিটি স্ট্যাটাস নো করলি। এখানে আধার কার্ড ডিটেলস বলছে, তো আধার কার্ড নাম্বারটা দিচ্ছি এখানে। দেখো আধার কার্ড নাম্বার দেওয়া মাত্র এখানে রাইট হয়ে গেল, মানে আধার কার্ড নাম্বারটা ভ্যালিড। এখানে কিন্তু যে কোনো নাম্বার একটু ভুল হয়ে গেলে আধার কার্ড নাম্বার ম্যাচ না হলে এখানে কিন্তু রাইট দিবে না, ইনভ্যালিড বলে দেবে। আধার কার্ড ডকুমেন্ট দেখো এখানে আপলোড করতে বলছে 50 থেকে 200 কেবির মধ্যে, জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে। এটা অনেকেরই পাচ্ছে না, তো সেটা কিভাবে করবে সেটা আমি নেক্সট পার্টে বলছি। তখন ফাইলটা আপলোড করি। দেখো এখানে আমি একটা ফাইল সিলেক্ট করলি যেটা কিন্তু সাইজটা পেরান আছে 50 কেবির নিচেও লিবেক নাই আর 200 কেবির উপরেও লিবেক নাই। তাই ফাইলটা যেমন সাইজ হয় 50 থেকে 200 কেবির মধ্যে। দেখো এটা ঠিক আছে, এই ফাইল সাইজটা। তো এটা নিয়ে এসে দেখো, এটা নিয়ে এলে আপলোড। এখান থেকে তুমি ভিউ করতে পারো চাইলে। আধার কার্ড দেওয়া হয়ে গেলে তখন নিচে আসছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যাড্রেস। এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, পুরো অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস না লিখলে হবে, কারণ এখানে ডিস্ট্রিক্ট তো তুমি অলরেডি সিলেক্ট করে নিয়েছিলে, তাই এটা আর সিলেক্ট করতে দিচ্ছে না। এখানে এরিয়া, রুরাল না আরবান, তো আমার ক্ষেত্রে রুরাল, সেটা সিলেক্ট করলে এখানে পিনকোড বলছে, তো পিনকোডটা এখানে সার্চ দিবে, পিনকোড চলে আসবে। পিনকোড সিলেক্ট হয়ে গেলে এখানে পোস্ট অফিস বলছে, পোস্ট অফিস সেই পিনকোডের আন্ডারে যতগুলো পোস্ট অফিস আছে সেই তোমার পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করবে ড্রপ ডাউন মেনু থেকে। তারপরে এখানে পুলিশ স্টেশনের পরে এখানে ব্লক বলছে, ব্লকও সিলেক্ট করবে। এখানে গ্রাম পঞ্চায়েত, তারপরে এখানে এপিক নাম্বারটাও কিন্তু একদম সঠিক দিতে হবে। এপিক নাম্বার আর ভোটার নাম্বার যেহেতু ম্যান্ডেটরি। দেখো ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে
ফাইলটা আপলোড করবে, যে তোমার ভোটার কার্ডটা হবে সেইটা। এটাও দেখো আমার বলছে কারেন্ট সাইজ 656 কেবি, মানে এটাও ফাইলটার ওভার সাইজ হয়ে গেছে। তো কিন্তু এটা এই যে ফাইলের সাইজটা আমি একটু কমাই লিছি। ফাইলের সাইজটা কমার পরে আমি আপলোড দিলি। দেখো আমার এখন ভোটার কার্ড আইডিটা পুরোপুরি আপলোড হয়ে গেল। এখানে ভিউ করে দেখতে পারো এখানে চাইলে। দেখুন অ্যাসেম্বলি মানে এখানে তোমার বিধানসভা বলছে, বিধানসভাটা সিলেক্ট করবে তোমার ক্ষেত্রে। বিধানসভা সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু পার্ট নাম্বার তোমার কত নম্বর পার্ট ছিল সেটা নিশ্চয়ই ভোটার লিস্ট থেকে পাই যাবে।